আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে রেনেসান্স স্পেকট্রাম চ্যানেলে। তো গতকালকে আমরা উপাংশ নিয়ে একটু বেসিক আলোচনা করেছি। তো আজকের 4 নম্বর লেকচারে আমরা যেটা করব, উপাংশের একটু ডিটেলস আলোচনা করতে থাকব। আর উপাংশ থেকে এরপর আমরা যাব হচ্ছে লম্বাংশ উপপাদ্যে। আর উপাংশের একটা সুন্দর উদাহরণ আছে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রে, সেটা হচ্ছে লন রোলার। এইটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। তো চলো শুরু করে দিই। আমি মোহাম্মদ বিপ্লব হোসেন বাপ্পি, পড়াশোনা করছি সাস্টে। তো দেখো, এই জিনিসটা একটা লন রোলার। লন রোলার এটা কিসের কাজে ব্যবহার হয় বলো তো? ওই যে একটা ধরো মাঠ, একটা ক্রিকেট মাঠ, এটাকে তুমি যদি সমান করতে চাও, এর ঘাসগুলোকে যদি একটু সমান করে দিতে চাও, পিচটাকে সমান করতে চাও, তোমার এরকম একটা লন রোলার দিয়ে এর উপরে এরকম একটা ধরার মতো জিনিস থাকে। এটা ঘুরিয়ে এই পিচটাকে মানে সোজা করা হয়। আবার এটাকে সামনে ঠেলেও নিয়ে যাওয়া হয়, আর এটাকে ধরে পিছনেও নিয়ে আসা হয়, তাই না? তো এখন আমরা জানবো লন রোলার ঠেলা সহজ নাকি টানা সহজ, বা টানা সহজ নাকি ঠেলা সহজ, কোনটা সহজ? এইটা আমরা শিখবো উপাংশের মাধ্যমে। ধরো, এই যে এইটা একটা লন রোলার, আমরা এইভাবে চিন্তা করলাম। এটা যখন আমরা ঠেলবো, এটা কিভাবে ঠেলি আমরা বলো তো? এটাকে এইভাবে ঠেলি না, এইভাবে এইদিকে ঠেলি না, যাতে তোমার মাটির পিচটা মানে একটু ভালোভাবে হয়ে যায়, সমান হয়ে যায়। এই জন্য তো আমরা এটাকে একটু মাটির দিকে ডেবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, তাই না? বলটা আমরা এইভাবে প্রয়োগ করি। ধরো এইটা হচ্ছে আমাদের এফ বল। এফ বলে এটাকে আমরা সামনের দিকে নিয়ে যাব। এইটা তো একটা ভেক্টর রাশি, তাই না? বল তো একটা ভেক্টর রাশি। এইটাকে আমরা যদি দুইটা উপাংশে ভাগ করতে চাই, কিভাবে করতে পারি বলো তো? এইভাবে করতে পারি। এইটা একটা উপাংশ, এইটা একটা উপাংশ, রাইট? ধরে নিলাম এটা হচ্ছে আনুভূমিক, এটা হচ্ছে উলম্ব, বা তুমি যাই বলো, নিচের দিকে মানেই তো উলম্বই, ওইটাই। তো ধরে নাও এই বলের সাথে আনুভূমিক যে উপাংশ, বলের আনুভূমিক যে উপাংশ, সেটা হচ্ছে থেটা। আর আমরা জানি যার সাথে থেটা হয় সেই উপাংশকে আমরা কস থেটা বলতে পারি। এই এফ কস থেটা এটা হচ্ছে বলের আনুভূমিক উপাংশ। আর বাকি যেটা থাকবে এটাকে আমরা সাইন থেটা দিয়ে বানাবো। ওকে? তো দেখো, এই ক্ষেত্রে আমরা যে একটা বল প্রয়োগ করলাম ঠেলার জন্য, এটা কিন্তু ঠেলার ক্ষেত্রে, প্রথমে ঠেলার কেস, ঠেলার ক্ষেত্রে। এই ক্ষেত্রে সহজ হবে নাকি কঠিন হবে জিনিসটা, সেটা একটু যদি হিসাব করি। দেখো, এই লন রোলার এটা তো একটা ওজন আছে, তাই না? এর তো একটা ভর আছে। এর ভর যেহেতু আছে, তার মানে ওজনও আছে। ওজন সমান আমরা কি জানি? ওজন ডব্লিউ ইকুয়াল টু এমজি। এই যে ওজন, এটা কিন্তু একটা ভেক্টর রাশি, ঠিক আছে? ভবে প্রিয়, ভবে সব প্রিয়তম, ভাসে প্রেমে, এটা কিন্তু আমরা দেখছিলাম। সো ওজন এটা একটা ভেক্টর রাশি, তাই না? সো এখন আমরা যদি একটা জিনিস হিসাব করতে চাই, দেখো, যদি তোমার এই দিকে দেখো, আনুভূমিক দিকেই তো এটা, এই লন রোলার তো আলটিমেটলি সামনের দিকে এগিয়ে যাবে, তাই না? আমরা তো এটাকে ঠেলে সামনের দিকে নিয়ে যাব। তো সামনের দিকে এখানে কোন কোন মানে বলটা কাজ করতেছে সামনের দিকে? সামনের দিকে এখানে জাস্ট এফ কস থেটাটা কাজ করতেছে, এফ কস থেটা। আর নিচের দিকে এখানে কোন কোন বল কাজ করতেছে বলো তো? নিচের দিকে, নিচের দিকে তোমার এফ সাইন থেটা আর এম জি, এই ওজন বলটা কাজ করতেছে, ঠিক আছে? এফ সাইন থেটা প্লাস এম জি, এইটা কাজ করতেছে, ঠিক আছে? তো এইটা একটা কেস গেল। এখন লন রোলার আমরা যদি একটু টেনে নিয়ে যাইতে চাই, তাহলে জিনিসটা কিরকম ঘটবে? দাঁড়াও, একটু এটা ছোট করে দিই, সাইডে সাইডে করব। আমি ভাবছিলাম জিনিসটা এইভাবে করব, ওই পৃষ্ঠায় করব, বাট হবে না। এবার আমরা হচ্ছে টানার ক্ষেত্রে দেখব। টানার ক্ষেত্রে ধরো এইটা হচ্ছে একটা লন রোলার, এইটাকে আমরা এইভাবে টেনে নিয়ে যাব। এইভাবে যখন আমরা টানবো, ধরো আমরা এফ বলে টানতেছি, সেম বলে, যে বলে এটাকে ঠেলছি ওই বলেই এটাকে টেনে নিয়ে যাব। তো এইটাকে তুমি যদি উপাংশে ভাগ করে দাও, যেটা ঘটবে, ধরো আনুভূমিকের সাথে এখানে থেটা ধরছি, সো আনুভূমিকের সাথে আমরা থেটা ধরবো, তাহলে এটা কি হবে? এফ কস থেটা।
এটাকে তুমি যদি দুইটা লম্ব উপাংশে ভাগ করো তাহলে যার সাথে থেটা নাই সেটাকে আমরা সাইন থেটা লিখব। ওকে, এটা হবে এফ সাইন থেটা। আর লন রোলারের নিজস্ব তো একটা ওজন আছেই, সেটা হচ্ছে আমাদের ডব্লিউ ইকুয়াল এম জি, তাই না? এই ক্ষেত্রে দেখো তো সামনের দিকে কি কাজ করতেছে, সামনের দিকে তোমার কাজ করতেছে হচ্ছে এফ কস থেটা, আর উপর নিচে কি কাজ করতেছে, উপর প্লাস নিচে। দেখো এইখানে উপরে কিন্তু কোনো বল কাজ করতেছে না, আমরা এটাকে দুইটা লম্ব উপাংশে ভাগ করছি। সো এইখানে উপরের দিকে কোনো উপাংশ নাই, কিন্তু এখানে কিন্তু উপরের দিকে একটা উপাংশ আছে, যেহেতু আমরা বলটাকে উপরের দিকে টানতেছি, সো উপরের দিকেও তো একটা উপাংশ থাকবে, আবার আনুভূমিক দিকেও একটা উপাংশ থাকবে, তাই না? তো দেখো উপর আর নিচে কি কি কাজ করতেছে, এমজি কাজ করতেছে আর এফ সাইন থেটা কাজ করতেছে, কিন্তু আলটিমেটলি আমাদের এখানে যেটা থাকবে সেটা হচ্ছে এমজি মাইনাস এফ সাইন থেটা। কেন এটা হইলো আমি বুঝাই দিই। দেখো মাইনাস কেন হইল, কেন এফ সাইন থেটা মাইনাস এমজি হইল না, এমজি মাইনাস এফ সাইন থেটা কেন হইল? দেখো আলটিমেটলি তুমি যখন এটাকে টানবা, লন্ড্রোলারটাকে টানবা, তখন শেষ পর্যন্ত কি আহ, এই লন্ড্রোলারটাকে তুমি ঠেলে উপরের দিকে তুলবা? লন্ড্রোলার তো নিচেই থাকবে, লন্ড্রোলার তো উপরে উঠে যাবে না, তুমি যখন টানবা এটাকে উপরের দিকে উঠাইতে পারবে না, তুমি জাস্ট এই দিকেই তো টানবা, তখন সেই লন্ড্রোলারটা মাটিতেই তো থাকবে। তো মাটিতে যেহেতু থাকতেছে, তার মানে আমাদের একটা জিনিস বোঝা উচিত যে এমজিটা বড়, এইটা এটা হচ্ছে এফ সাইন থেটার থেকে বড় বল, এই জন্য এইটা হচ্ছে এই মানে লন্ড্রোলারটা উপরে উঠে যাচ্ছে না, এই জিনিসটা এটাকে বাধা দিচ্ছে উপরে ওঠার জন্য। তো যেহেতু বাধা দিচ্ছে এবং এটা সফল হচ্ছে, তার মানে বোঝাচ্ছে যে এমজিটা বেশি শক্তিশালী। সো এমজি থেকে এফ সাইন থেটাটা বাদ যায়। তো এখন দেখো, এখন তুমি একটা জিনিস গবেষণা করো, এইখানে দুইজন একসাথে আছে, দুইজন একসাথে, আর এইখানে একজন আরেকজনকে বাধা দিচ্ছে, একজন আরেকজনকে প্রশমিত করেছে, একজন আরেকজনকে জনকে প্রশমিত করেছে। So, এইখানে তোমাকে এই এমজি বলটা সাহায্য করতেছে এফ কস থেটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য, মানে এফ কস থেটা তো তোমার সামনের দিকে যে বল, এটা তো সামনের দিকেই যাবে, তাই না? কিন্তু এই যে তোমার উলম্ব বরাবর এই লন্ড্রোলার যে একটা এই বলের, যে বলে তুমি এটাকে টানতেছো, সেই বলের উলম্ব বরাবর যে উপাংশটা, সেটাকে এমজি নিজেই খেয়ে ফেলতেছে, তোমার সাহায্য করতেছে, বুঝছো? আর এইখানে দুইজন মিলে তোমাকে বাধা দিচ্ছে, এফ সাইন থিটা প্লাস এমজি দুইজন মিলে নিচের দিকে তোমাকে বাধা দিচ্ছে। তো এইখানে দুইজন মিলে বাধা দিচ্ছে, আর এখানে এমজিটা তোমাকে হেল্প করতেছে, তার মানে কি ঠেলা সহজ না টানা সহজ? টানার ক্ষেত্রে এমজি তোমাকে হেল্প করতেছে, তার মানে তুমি বলতে পারো লন্ড্রোলার ঠেলার চেয়ে টানা সহজ। বুঝছো ব্যাপারটা? এটা কিন্তু সৃজনশীলের খতে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা উপাংশ নিয়ে একটু খেলাধুলা করব। দেখো গতদিন আমরা দেখছিলাম যে এইরকম একটা উপাংশকে, ধরো এটা একটা ভেক্টর, এর তুমি দুইটা লম্ব উপাংশে ভাগ করতে পারবা। দুইটা লম্ব উপাংশে যখন তুমি ভাগ করবা, ধরি এর মধ্যবর্তী কোণটা আলফা, যেটা আনুভূমিকের সাথে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা সেটা তোমার এই দুই দিকে আনুভূমিক দিকে তোমার মানে উপাংশ সৃষ্টি করবে, তাই না? ধরলাম এটা। এখন এই যে ভেক্টরটা, এটা আনুভূমিকের সাথে আলফা কোণ সৃষ্টি করেছে, তার মানে এটা কি, যার সাথে কোণ থাকবে তার সাথে কস থেটা, মানে কজ আলফা, কজ বসবে, যার সাথে কোণ তার সাথে কজ আলফা, আর যার সাথে কোণ নাই তার সাথে কি বসবে, সাইন বসবে, আর সাইন আলফা। দেখো এইখানে একটা মিসকনসেপশন আছে, উপাংশ এটা কিন্তু একটা ভেক্টর রাশি, কিন্তু এইখানে আর কস থেটা কজ আলফা যে তুমি দিলা, এইখানে তুমি একটা ভুল করছো না? এখানে জাস্ট মানটা আছে, এখানে কি দিক আছে? এখানে দিক নাই, তার মানে এটা ভেক্টর রাশি না। আর তার ভেক্টর রাশি যেহেতু না, তার মানে এটা উপাংশও না। উপাংশ হইতে হইলে তোমার একটা দিক থাকবে, আর আমরা জানি
একক ভেক্টরের কাজ কি? দিক নির্দেশ করা। একক ভেক্টরের কাজ দিক নির্দেশ করা, আর আয়ত একক ভেক্টরের কাজ কি? অক্ষ বরাবর দিক নির্দেশ করা। সো এইটা যেহেতু এক্স অক্ষ বরাবর আর এইটা যেহেতু ওয়াই অক্ষ বরাবর, সো তোমাকে এখানে একটা আই হ্যাট বসাইতে হবে, এখানে একটা জে হ্যাট বসাইতে হবে। তার মানে আর ভেক্টর তুমি এটা সমান, তুমি এটা লিখতে পারো যে আর কজ আলফা আই হ্যাট প্লাস আর সাইন আলফা জে হ্যাট, রাইট? তো এইটা তোমার হচ্ছে আর কজ আলফা আই হ্যাট, এই জিনিসটা হইলো তোমার উপাংশ, আনুভূমিক উপাংশ, ঠিক আছে? এখন তুমি যদি আই হ্যাটটা না দাও, এই আই হ্যাটটা যদি না দাও, উপাংশের মানটা তুমি পাবা। উপাংশের মানটা হলো মান, এটা হলো আই হ্যাট, সরি আর কজ আলফা, আর দিকটা হলো তোমার এখানে বোঝাচ্ছে যে আই হ্যাট, তাই না? এখন এই যে উপাংশের মান, এটাকে লম্ব অভিক্ষেপ বলে। উপাংশের যে মান, এই জিনিসটা, এটাকে বলে লম্ব অভিক্ষেপ। তো তুমি এখান থেকে একটা জিনিসে একমত হইতে পারো যে উপাংশ হলো ভেক্টর রাশি, আর এই লম্ব অভিক্ষেপ এটা একটা স্কেলার রাশি। ঠিক আছে? তাহলে উপাংশের যে মান, ওইটাকেই মেইনলি লম্ব অভিক্ষেপ বলে। ওকে, এখন আমরা আরেকটু ডিপ ডাইভ দেব। ডিপ ডাইভ যদি এইভাবে দেই, ধরো এটা একটা ভেক্টর, যেটা এ ভেক্টর। এখন এই এ ভেক্টরটার লম্ব উপাংশগুলো তুমি যদি বের করো, সেটা হলো এদিকে যাবে হচ্ছে এ কজ আলফা, সরি এখানে ধরে নিই এর মধ্যবর্তী কোণ আলফা, এটা হচ্ছে এ কজ আলফা আই হ্যাট, আর এটা হচ্ছে এ সাইন আলফা জে হ্যাট। ঠিক আছে? কনসেপ্ট ঠিক আছে? ঠিক আছে। এখন তুমি আরেকটা জিনিস আঁকো, সেটা হচ্ছে ধরো এটা একটা ভেক্টর হলো, দাও জিনিসটা একটু পরিষ্কার করে অ্যাড করতে হবে। ধরো এইটা একটা ভেক্টর হচ্ছে বি, এর যে লম্ব উপাংশগুলো আছে সেটা ধরে নাও এই বি আর এই আনুভূমিক উপাংশের মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা। বিটা, সো এইটা কি হবে? বি কস বিটা। আর এই যে এই যে উলম্ব বরাবর যে উপাংশ, সেটা হচ্ছে বি সাইন বিটা। ঠিক আছে? কনসেপ্ট ঠিক আছে? এখন তুমি একটা কাজ করো, এই এ আর এই বি ভেক্টর যোগ করে দাও তো। এ আর বি ভেক্টর তুমি যদি এখানে যোগ করে দাও, যেটা ঘটবে এ প্লাস বি ভেক্টর, এটা সমান, তুমি এই জিনিসগুলোকে যোগ করে দিলেও, ধরো এ কজ আলফা প্লাস আই হ্যাট প্লাস এ সাইন আলফা জে হ্যাট, এইটা দ্বারা এ ভেক্টরটা বুঝাইলো, তাই না? এখন তুমি বি ভেক্টরটাও আনো। বি ভেক্টর মানে কি? বি কস বিটা প্লাস বি সাইন বিটা। আই হ্যাট জে হ্যাট দেই নাই, আই হ্যাট এটা হলো জে হ্যাট। ঠিক আছে? এটাকেও তুমি এখন এখানে যোগ করে দিতে হবে, যেহেতু তুমি এ প্লাস বি ভেক্টর মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর করছো। সো বি কস বিটা আই হ্যাট প্লাস বি সাইন বিটা জে হ্যাট। ঠিক আছে? এখন আরেকটা খেলা আছে এখানে। এই যে এ ভেক্টরটা, এটাকে তুমি এই পাশে নিয়ে যাও, এটাকে তুমি এখানে নিয়ে আসো তো। এটা ধরো এ ভেক্টর। এখন এই বি ভেক্টরটাও এখানে নিয়ে আসো। বি ভেক্টরটা একটু নিচের দিকে ছিল না? এটা ধরো বি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, আর এইটা হচ্ছে এ ভেক্টর। এখন এই দুইটা তো ভেক্টর, এই দুইটাকে তুমি যদি যোগ করো তাহলে কি হবে?
এই দুইটাকে তুমি যদি যোগ করো, দাঁড়াও, হ্যাঁ, এই দুইটাকে যোগ করো, তাহলে এখান থেকেও তো একটা লব্ধি বেরোবে, তাই না? দুইটা ভেক্টর রাশি যোগ করলেই লব্ধি বেরোয়, এখান থেকেও একটা লব্ধি বেরোলো, রাইট? ঠিক আছে, এখন তুমি যেটা করবা, এই আর ভেক্টরটাকে এইদিকে টেনে সামনে নিচে নিয়ে আসো। আমি এটাকে ছোট করে দিই। এই যে আর ভেক্টরটা মানে লব্ধি ভেক্টরটা যে পাইছো তুমি, এটাকে তুমি এখানে নিয়ে আসো তো। এটা হচ্ছে আর ভেক্টর, রাইট? এই আর ভেক্টরটাকে তুমি আবার উপাংশে ভাগ করে দাও, লম্ব উপাংশে ভাগ করে দাও। ঠিক আছে, লম্ব উপাংশে তুমি যদি এটাকে ভাগ করো তাহলে কি পাবা? এটা হয় নাই ঠিক মতো, যা বুঝে নাও। ঠিক আছে, ধরে নাও যে আর যে লব্ধি ভেক্টরটা এইটা আর আনুভূমিক, এর আনুভূমিক উপাংশের মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা। তাহলে এটা কি হবে? আর কজ থেটা আই হ্যাট প্লাস আর সাইন থেটা জে হ্যাট। ঠিক আছে, সো তুমি এই এ প্লাস বি সমান তুমি এখানে আর লিখতে পারো, তাই না? এ প্লাস বি সমান তো আর লিখতে পারো তুমি, তাই না? আর ভেক্টর সমান এ কজ আলফা আই হ্যাট প্লাস এ সাইন আলফা জে হ্যাট প্লাস বি কজ আলফা, বি কজ বিটা আই হ্যাট প্লাস বি সাইন বিটা জে হ্যাট। এটা তো তুমি লিখতে পারো। এ প্লাস বি সমান এর লব্ধি, এটা তো আমরা আগেই জানি, এটা আমরা লিখতে পারি। এখন এই যে আর ভেক্টর, এই যে লব্ধি ভেক্টরটা, এটাকে তো আমরা উপাংশে ভাগ করছি, আর এইটাকে তুমি তো এটাও লিখতে পারো, তাই না? যে আর ইকুয়াল আর কজ থেটা আই হ্যাট প্লাস আর সাইন থেটা জে হ্যাট। তো এই জিনিসটাকে তুমি এখানে শিফট করে আনো, এই জিনিসটাকে তুমি এটা এইভাবে লিখতে পারো, আর কজ থেটা আই হ্যাট প্লাস আর সাইন থেটা জে হ্যাট ইকুয়াল এ কজ আলফা আই হ্যাট। আমরা এখন এই যে আই এর সাথে আইটা বসাই দিই, ঠিক আছে? আমরা আর উল্টাপাল্টা করবো না। বি কজ বিটা আই হ্যাট, আইগুলো আগে লিখলাম, যেগুলো পরে লিখব। তো এ সাইন আলফা জে হ্যাট প্লাস বি সাইন বিটা জে হ্যাট। ঠিক আছে, দেখো এইখানে এই আই, এইটা সমান তুমি এইটা লিখতে পারবা, এইটা সমান এই আইটা তুমি পুরাটা লিখতে পারবা, কারণ দুইটার দিকই এইটা মানে আই বুঝাইছে, আই হ্যাট বুঝাইছে। ঠিক আছে, যেহেতু সমজাতীয়, তাই এইটা সমান তুমি এইটা লিখতে পারবা, আর এইটুকু সমান তুমি বাকি এইটুকু লিখতে পারবা। এইটা সমান তুমি এইটা লিখতে পারবা। ঠিক আছে, তো এটাকে এখন আলাদা করে ফেলো, আলাদা করে ফেলো। যেটা পাবা তুমি সেটা হচ্ছে আর কস থেটা আই হ্যাট ইকুয়াল এ cos alpha I hat plus b cos beta I hat। ওকে, আর এই যে আর সাইন থেটা যে হ্যাট, এটা সমান তুমি কি লিখতে পারবা? আর সাইন থেটা জে হ্যাট ইকুয়াল এ সাইন আলফা জে হ্যাট প্লাস বি বি কস বিটা জে হ্যাট, তাই না? ঠিক আছে, সো এইটা হইতেছে তোমার লম্বাংশ উপপাদ্যের, মানে এটাই লম্বাংশ উপপাদ্য। এটা কিভাবে খাটায় সেটা আমি একটু পর তোমাকে দেখাবো। এই জিনিসটাই হলো লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে, লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে লব্ধির মান নির্ণয়ের প্রসেস, মান নির্ণয়ের প্রসেস। প্রসেস বানান তো আমি ভুলে গেছি, প্রসেস। ঠিক আছে, আচ্ছা, এখানে এখান থেকে দিকও বের করা যায়, ওটা আমি একটু পর দেখাচ্ছি তোমাকে। এই জিনিসটা এত খেঁচাখেচি কেন করলাম বলো তো? মানে দুইটা ভেক্টর তো আমরা সামন্তরিক সূত্র দিয়ে যোগ করে দিতে পারি, তাই না? কিন্তু এই জিনিসটা কখন খাটবে জানো? যখন তুমি দেখবা যে একাধিক ভেক্টর, মানে দুই বা ততোধিক ভেক্টর আছে,
ধরো এইটা একটা ভেক্টর, বি ভেক্টর, এইটা একটা ভেক্টর, ধরো এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, এটা হচ্ছে ডি ভেক্টর। এখন তুমি লব্ধিটা কিভাবে বের করবা বলো তো? সামান্তরিক সূত্র দিয়ে তুমি যদি বের করতে চাও, তোমার কি করতে হবে জানো? তোমার প্রথমে এ বি এর লব্ধি বের করতে হবে, তারপর বি ডিসি এর ডিসি এর লব্ধি বের করতে হবে, তারপর এই দুই লব্ধির আবার লব্ধি বের করতে হবে, বুঝছো? তারপরে তুমি মেইন লব্ধিটা পাবা। কিন্তু এই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো এখানে একটা এক্স অক্ষ টেনে দিবা, এটা একটা এক্স অক্ষ, আর এখান দিয়ে তুমি একটা ওয়াই অক্ষ টেনে দিবা, ঠিক আছে? তারপর তুমি ইচ্ছা মতো যে কোনো দিকে তুমি একটা লব্ধি ধরে নিবা। ধরে নাও এই সবগুলো ভেক্টর, এই এ বি সি ডি, এই সবগুলো ভেক্টর যোগ করার পর তোমার লব্ধিটা এইটা আসবে, আর এটা হচ্ছে তোমার মেইন লব্ধিটা আসবে। এই লব্ধিটা তোমার ধরো থিটা কোণ উৎপন্ন করবে এক্স অক্ষের সাথে, এটা এক্স অক্ষ। ধরে নাও এই এক্স অক্ষ, এর সাথে এই মেইন লব্ধিটা থিটা কোণ উৎপন্ন করবে, এটা ওয়াই অক্ষ। তুমি এটা থিটাটা জাস্ট ধরে নিবা, ঠিক আছে? তারপর ধরে নিবা যে তোমার একটা উজ্জ্বল কালার লাগবে এখানে। কি হইল? ধরে নিবা এ এর সাথে এ এক্স অক্ষ আলফা কোণ উৎপন্ন করেছে, বি এর সাথে এটা বিটা কোণ উৎপন্ন করেছে, সি এর সাথে এটা গামা কোণ উৎপন্ন করেছে, ডি এর সাথে বুঝাইতে পারতেছি না, মনে হয় একটু বেশি ঘেঁচামেচা হয়ে গেল। আমি এটাকে আবার আর্ট করব। ধরো এই ডি এর সাথে আলফা বিটা গামা আর কি থাকতে পারে? হ্যাঁ, ধরো কি এখানে ই কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে? এটা এমনি একটা দিলাম, আমি বুঝতে পারতেছি না এখানে কি বসাবো আর। ঠিক আছে, ডেল বসানো যেতে পারে, ডেল, হ্যাঁ ডেল। ধরো এখানে যে কোণ উৎপন্ন করেছে সেটা হচ্ছে ডেল, ডেল, ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে যেটা করতে পারবা, আর এই এই লব্ধিটা বের করার জন্য যেটা করতে পারবা, তুমি প্রথমে আর কজ থিটা, আর কজ এই এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। সো তোমার এখানে দেখো জিনিসটা, তুমি আর কস থেটা সমান সবগুলোর কস থেটা, কজ আলফা, যার সাথে যে কোণ, এর সাথে আলফা কোণ ছিল এই জন্য আলফা নিছো, বি এর সাথে বিটা কোণ ছিল বিটা নিছো। সো এই যে জিনিসটা দেখো, এর সাথে কি কোণ আছে তোমার, এই যে এটা এ এ ছিল এ ভেক্টর, এর সাথে কি কোণ? আলফা কোণ। সো তুমি এটাকে এ কজ আলফা লিখতে পারবা। তারপর বি এর সাথে কি কোণ? বি এর সাথে বিটা কোণ। সো তুমি এটাকে বি কজ বিটা লিখতে পারবা। তারপর সি এর সাথে কি কোণ? সি এর সাথে গামা কোণ, সি কজ গামা লিখতে পারবা। তারপর ডি সরি ডি এর সাথে কি কোণ? ডেল কোণ। ডি তুমি এটাকে ডি কজ ডেল লিখতে পারবা, সি কজ, ঠিক আছে? এভাবে তারপর তুমি যেটা করবা সেটা হচ্ছে আর সাইন থেটা সমান, এখন তোমার কোনটা দেখারই দরকার নাই, তুমি জাস্ট কজের জায়গায় সাইন বসায় দাও। এ সাইন আলফা প্লাস বি সাইন বিটা প্লাস সি কজ গামা প্লাস ডি কজ ডেল, এটা তুমি এভাবে লিখে দিবা। তারপর তুমি যেটা করবা সেটা হচ্ছে, তুমি এখানে একটু প্যারা হয়ে যাবে জাস্ট, বাট করতে হবে জিনিসটা, কিন্তু মজা, তুমি আসলে বুঝলে জিনিসটা খুবই মজা। তুমি যেটা করবা সেটা হচ্ছে স্কোয়ার করে দিবা, ঠিক আছে? স্কোয়ার করে দিবা জাস্ট। তারপর তুমি জিনিসটা এখানে যেটা করবা, জিনিসটা কিন্তু অনেক মজা। উম, তারপর তুমি যেটা এখানে করবা সেটা কিন্তু অনেক মজার। তুমি জাস্ট এখানে থেটা, এই আলফা বিটা গামা এগুলো সব তোমার প্রশ্নে দেয়াই থাকবে। এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু, ডি এর ভ্যালু, এগুলো তোমার সব প্রশ্নেই দেয়া থাকবে। তুমি জাস্ট অ্যান্সারটা বসাবা। কীরকম করে? দেখো, ধরো এটা একটা ভেক্টর 10, এটা একটা ভেক্টর 5, এটা একটা ভেক্টর 7। এখন তুমি লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে তুমি এই তিনটা ভেক্টরের লব্ধি বা যোগফল বের করবা। এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তোমাকে ধরো বলে দিছে যে দাঁড়াও, এই যে পাঁচ যে ভেক্টরটা, মানে 5 কিন্তু ভেক্টরের মান, এই 5 ভেক্টর মানটার সাথে তোমার এক্স অক্ষ 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 10
এই ভেক্টরের সাথে তোমার ইয়াটা হচ্ছে এই এক্স অক্ষ হচ্ছে তোমার 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর এই সাথে সাথে তোমার এক্স অক্ষ 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা তুমি ধরে নাও, প্রশ্নে এইভাবেই দেয়া থাকবে, সব ভ্যালু দেয়া থাকবে। তুমি কি করবা জানো? আন্দাজে একটা লব্ধি ধরে নিবা, এইদিকে আন্দাজে একটা লব্ধি ধরে নিবা, যে কোনো একদিকে ধরে নিবা, তারপর বলবা যে ধরে নিই এটার মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা, এই আরটা এটা এক্স অক্ষের সাথে থেটা কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, তারপর তুমি যেটা করবা সেটা হচ্ছে আর কস থেটা সমান তুমি বলবা যে হচ্ছে 5 কস 30 ডিগ্রি প্লাস 10 কস 45 ডিগ্রি, কিন্তু 45, 10 কস 45 ডিগ্রি প্লাস তোমার 7 কস তোমার কে 7 কস 60 ডিগ্রি। তারপর তুমি ক্যালকুলেটরে বসাবা, আগে আমি সাইনটাও একটু সাজাই নিই। সাইন থেটা সমান তুমি লিখবা 5 সাইন 30 তখন আর কোন দেখারই দরকার নেই, তুমি জাস্ট কজের জায়গায় সাইন বসে দিবা। 10 কস 45 ডিগ্রি 7 সরি এখানে কস দিলাম কেন, সাইন 45 ডিগ্রি 7 সাইন 60 ডিগ্রি। তারপর তুমি এটাকে ক্যালকুলেটরে বসাও, আমি একটু ক্যালকুলেটরে বসাই, ঠিক আছে? আমার ক্যালকুলেটর এখানে আছে। সো 5, এটাকে আমি একটু মোডটা ঠিক করে নিই। দেখো 5 কজ 30 ব্র্যাকেট ক্লোজ প্লাস তোমার 10 কজ 45 প্লাস 7 কজ 60। তুমি যেটা পাচ্ছ এখানে সেটা হচ্ছে 14.9। তো এইখানে যেটা পাবা তুমি, ধরো কালারটা ঠিক নেই, তুমি যেটা এখানে পাবা সেটা হচ্ছে 14.9। ঠিক আছে, এবার তুমি এই প্রত্যেকটা জিনিসের জায়গায় তুমি সাইন বসায় দাও। সাইন 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 যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে 15.63। তো এটা আমরা পাইলাম। ঠিক আছে, আর কস থেটা এটার সমান আমরা পাইছি হচ্ছে 14.9, এই আর সাইন থেটা এইটার সমান আমরা পাইছি হচ্ছে 15.63। এখন তুমি এই দুটোকে যোগ করে স্কোয়ার করে যোগ করে দাও তো। এরকম ধরো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন তুমি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে দাও, কি আসবে? যেটা আসবে সেটা হচ্ছে আর কস থেটা অল স্কোয়ার প্লাস আর সাইন থেটা অল স্কোয়ার ইকুয়াল 14.9 স্কোয়ার প্লাস এই 15.63 স্কোয়ার, 15.63 স্কোয়ার। এখন এখানে থাকবে হচ্ছে আর স্কোয়ার কজ স্কোয়ার থেটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা। তারপরে এইখানে তুমি ক্যালকুলেটরে যে ভ্যালুটা পাবে সেইটা। তারপর তুমি আর স্কোয়ার এটাকে কমন নিয়ে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা হয়ে যাবে, কজ স্কোয়ার থেটা হয়ে যাবে। তো এইখানে তোমার যেটা ভ্যালু পাইছো এখানে হিসাব করে, এটা হিসাব করে এখানে যেটা পাইছো সেইটা। তারপর আমি এটাকে একটু ছোট করি একটু। তারপর তুমি এখানে আর স্কোয়ার এটা তো পাইছোই, এখন সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল হোয়াট? সাইন স্কোয়ার থেটা ইকুয়াল প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল 1 ইকুয়াল যেটা তুমি এখান থেকে ভ্যালু বের করে পাইছো। এখন এটাকে তুমি আর দিয়ে রুট ওভার এখানে যে ভ্যালুটা পাইছিলা হিসাব করে সেটা কত আসবে জানো? 14.9 স্কোয়ার প্লাস তোমার 15.63 স্কোয়ার ইকুয়াল এইটা 400। তোমার এখানে পাইছি হচ্ছে আমরা 466.3069। তো এইটাকে আমার রুট করতে হবে। তো এইখানে এটাকে যদি রুট করে দিই আনসার ইকুয়াল আমরা যেটা পাবো সেটা হচ্ছে আর ইকুয়াল 21.59। ঠিক আছে, জিনিসটা বুঝছো? একটু টাফ মনে হলেও জিনিসটা ইজি, 2-3 বার প্র্যাকটিস করলে জিনিসটা খুব ইজি হয়ে যাবে। এখন
তুমি এখান থেকে যেটা করবা, এখন তোমার তো একটা দিকটা বের করতে হবে। একটা ভেক্টরের তোমার মানও থাকে, দিকও থাকে। তুমি জাস্ট এখানে লব্ধির মানটা বের করছো, এখন তুমি দিক কিভাবে নির্ণয় করবা? তোমার দিক নির্ণয়ের জন্য দেখো এখানে এক নম্বর সমীকরণ কি আছে, যে আর কস থেটা ইকুয়াল 14.9, তাই না? এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরছিলাম। আর সাইন থেটা ইকুয়াল 15.63, আর সাইন থেটা এইটা সমান 15.63, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন তুমি যদি 2 ভাগ 1 করে দাও, 2 ভাগ 1 এইটা যদি করে দাও, তাহলে কি পাবা? দেখো আর সাইন থেটা ডিভাইডেড বাই আর কস থেটা ইকুয়াল 15.63 ডিভাইডেড বাই 14.9। এই আর কাটা গেল, সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা ইকুয়াল হোয়াট? ট্যান থেটা। ট্যান থেটা ইকুয়াল 15.63 ডিভাইডেড বাই 14.9। এবার থেটাটা এই পাশে রেখে তুমি ট্যান ইনভার্স করে দাও তো। ট্যান ইনভার্স 15.63 ডিভাইডেড বাই 14.9। তো এখান থেকে থেটার ভ্যালু যেটা পাবা সেটা হচ্ছে তোমার শিফট ট্যান, তাহলে আমরা যেটা পাবো ট্যান ইনভার্স, তারপর এটাকে একটা ভগ্নাংশ সাইন দিয়ে দিই, তারপর 15.63 ডিভাইডেড বাই 14.9। অ্যান্সার যেটা পাবো আমরা সেটা হচ্ছে 46.36। 46 সেটা ইকুয়াল আমরা পাবো হচ্ছে 46.36 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আনসার। স্যার এই ছিল আমাদের লম্বাংশ উপপাদ্য। এটা হচ্ছে আমরা পড়ছি হচ্ছে লম্বাংশ উপপাদ্য। এটাকে আমরা এখন তোমার একটু সহজভাবে বলে দিব। উপপাদ্য, লম্বাংশ উপপাদ্য, এই জিনিসটা কি? লম্বাংশ উপপাদ্য, এখানে তুমি একটা জিনিস কনফিউজড হয়ে যাইতে পারো। সেটা হচ্ছে তুমি এখানে যেটা করবা সেটা হচ্ছে এই যে এইখানে তুমি কনফিউজড হয়ে যেতে পারো। এই যে এইখানে তোমার আই নিছি, আমরা এইখানে আই নিছি, তারপর এইখানে কেন আমরা আই নিলাম না, আই জে কে এগুলো কেন নিলাম না? এখানে আমরা জাস্ট মান নিয়ে কাজ করতেছি। এটা হচ্ছে আমরা মান বের করতেছি, মান। আর এই যে এই পাশে এটা আমরা দিক বের করছি। যেহেতু আমরা দুইটা আলাদা আলাদাভাবে বের করতেছি, সো আমাদের ওই জায়গাতে আই জে আর লেখার দরকার নেই। তো লম্বাংশ উপপাদ্যের যে বিবৃতি সেটা আমাদের বলে যে দুই বা ততোধিক ভেক্টরের, দুই বা ততোধিক, এরকম যদি মনে করো দুই বা ততোধিক ভেক্টর থাকে, প্রত্যেক, ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর। এই প্রত্যেক ভেক্টরের লম্ব অভিক্ষেপের যোগফল হলো মূল লব্ধি ভেক্টরের লম্ব অভিক্ষেপের সমান। জিনিসটা বুঝছো যে প্রত্যেক ভেক্টরের লম্ব অভিক্ষেপের যোগফল লব্ধির লম্ব অভিক্ষেপের সমান। লম্ব অভিক্ষেপের সমান। অভিক্ষেপের সমান কিভাবে সমান? দেখো আমরা চিন্তা করছিলাম কিভাবে, এটা একটা ভেক্টর ধরো, এটা একটা ভেক্টর ধরো, এটা আরেকটা ভেক্টর ধরো, তিনটা নিয়ে আমরা খেলি। দেখো এখানে এটা ধরো ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এখন প্রত্যেক ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করতে বলছে। প্রত্যেক ভেক্টরের লম্ব অভিক্ষেপ মানে কি? এইদিকে একটা ভেক্টর যাবে, লম্ব অভিক্ষেপ মানে কি? উপাংশ, উপাংশের মানকেই তো লম্ব অভিক্ষেপ বলে। যদি না বুঝো একটু আগে যাও, লম্ব অভিক্ষেপ নিয়ে আলোচনা করেছি। তো এই ভেক্টরের লম্ব অভিক্ষেপ এইদিকে ধরো, এটার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, তো এইটার লম্ব অভিক্ষেপ নিবা। এটার লম্ব অভিক্ষেপ একটা অনুভূমিক দিকে, সেটা হচ্ছে আর তোমার এটা যদি এ ভেক্টর ধরো, ধরো হচ্ছে এ কজ আলফা, তারপর এটা ধরো বি, তারপর বি কজ আলফা প্লাস এটা হচ্ছে ধরো সি, তো প্লাস সি, এটা ধরো হচ্ছে বি আর এই ইয়ার মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা, সেটা হচ্ছে বিটা হবে। আর সি সি কজ এটা ধরো হচ্ছে গামা, সো সি কজ গামা। এইটার সমান হচ্ছে
লব্ধির লম্ব বিক্ষেপ। সো লব্ধির আনুভূমিক যে লম্ব বিক্ষেপ সেটা হচ্ছে আর কজ থেটা। ধরে নিলাম যে কোনো একদিকে আমরা লব্ধিটা ধরে নিব, এটা হচ্ছে আর, এটার মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা। সো এই লব্ধির যে আনুভূমিক লম্ব বিক্ষেপ সেটা হচ্ছে এইটা সমান বাকিগুলো আনুভূমিক লম্ব বিক্ষেপের যোগফল। সো এরকম করে তুমি যদি উলম্ব লম্ব বিক্ষেপগুলো যোগ করে দাও, আর এ সাইন আলফা প্লাস বি সাইন বিটা প্লাস সি সাইন গামা, এটা সমান লব্ধির উলম্ব লম্ব বিক্ষেপ। ওকে, এইটাই হচ্ছে লম্বাংশ উপপাদ্য। সো এইখান থেকে তো তোমরা এখন এখানে তোমার সব ভ্যালু দেয়াই থাকবে, এখান থেকে তোমরা মানটা বের করতে পারবা। তারপর এইটাকে তোমার এই আর সাইন থেটা, এটাকে তুমি যদি আর কস থেটা দ্বারা ভাগ করে দাও, তুমি এখানে ট্যান থেটা পাবা, ট্যান থেটা পাবা। আর এই দুইটা সমীকরণকে তুমি ভাগ করে দিয়ে যেটা পাবা সেটা হচ্ছে এইটা। তারপর থেটা ইকুয়াল ট্যান ইনভার্স করে দিয়ে এখানে যা পাবা সেটা করে দিবা, অ্যান্সার তোমার এখানে চলে আসবে। তো এইভাবে তুমি এটা দিয়ে মান বের করতে পারবা, আর এটা দিয়ে তুমি দিক বের করতে পারবা। একটা উদাহরণ কিন্তু আমি আগেই দিয়ে দিছি, একটা উদাহরণ তোমাকে এইভাবে, এটা হচ্ছে তোমার উদাহরণ আগেই দিয়ে দিছি যাতে তোমার পরে ওটা বুঝতে সমস্যা না হয়। তো আজকে তোমাদের উপরে একটু বেশি প্রেশার পড়ে গেল, কারণ টপিকটা একটু অগোছালো, বাট জিনিসটা কিন্তু মজার। তুমি এই যে ম্যাথটা, এই যে প্রবলেমটা, এইটাই তুমি বাসায় নিজে থেকে একবার চেষ্টা করবা, 2-3 বার চেষ্টা করবা, তোমার কাছে এইটা সবচেয়ে প্রিয় সূত্র হয়ে যাবে। এই লম্বাংশ উপপাদ্য এটা সবচেয়ে তোমার প্রিয় হয়ে যাবে। এটা দিয়ে তোমার অনেক কঠিন কঠিন ম্যাথ তুমি অনেক সহজে সলভ করতে পারবা। তো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো।